জীবনে যত নামাজ পড়েছি, নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায়। নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন। এত চমৎকার তিলাওয়াত, এত খুশু খুশু, বিনয়, নম্রতা, রিল্যাক্স, ধীর স্থির ভাবে 2 রাকাত ফজরের নামাজ পড়াচ্ছে মাশাআল্লাহ 15 মিনিট 20 মিনিট সময়, এবং তিলাওয়াত হচ্ছে, চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না, কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে, এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে, এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে, ফিল করতে হবে। তো এখন নামাজ যারা পড়াই আমরা, ইমাম সাহেব আছে, আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে, খুশু খুশুর সাথে পড়াই। আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত, ইমাম সাহেব লম্বা করতে চাইলে মুসল্লি এসে মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু নাকি, ইমাম সাহেব আপনার কি কাজ নাই, এত লম্বা করেন কেন? প্রিয় ভাইরা, দুনিয়াতে কেন এসেছি বলেন তো? দুনিয়াতে কেন আসছি আমরা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কার ইবাদত করতে আসছি? তো দুনিয়াতে নামাজই তো বেস্ট ইবাদত। এই ইবাদত করতে এত সময় হচ্ছে না, তাহলে দুনিয়াতে আসলাম কেন? দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা, সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি? আল্লাহ পাক তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য, তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকে। আল্লাহ পাক তৌফিক দান করুন, এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।